তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলে এসলাম আরেকটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ভিডিওটি হলো যে ছাদ বাগানে কীভাবে টবের মধ্যে সহজে ভেন্ডি চাষ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমার ছাদে একটি শীতকালীন ভেন্ডি গাছ ছিল। তো এতে দুটো ভেন্ডি ছিল। তো আমি এর থেকে দানা সংগ্রহ করে নেব বীজ করার জন্য। তো দানাগুলিকে এখন আমি গরু ব্যাগের মধ্যে রোপণ করে দেব। তো আমি একে একে সমস্ত দানাগুলো রোপণ করে দিয়েছি। তো চলে আসলাম 12 দিন পরে। তো দেখুন বন্ধুরা, বীজগুলি একে একে অঙ্কুরিত হতে শুরু করেছে। তো বন্ধুরা, চলে এলাম 26 দিন পরে। তো দেখুন বন্ধুরা, গাছগুলি কত বড় বড় হয়ে গিয়েছে এবং কিছু কিছু গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে। এখানে গাছগুলি সব একসাথে অঙ্কুরিত হয়নি, কোনোটা আগে হয়েছে, কোনোটা দেরিতে হচ্ছে। এই জন্য কিছু গাছে আগে কুড়ি আসতে শুরু করেছে। তো বন্ধুরা, ফিরে এলাম 42 দিন পরে। তো দেখুন বন্ধুরা, গাছগুলো কত সুন্দর সতেজ এবং বড় হয়েছে। তো দেখুন বন্ধুরা, গাছে ভেন্ডি ধরেছে এবং গাছগুলি কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার প্রত্যেকটি গরু ব্যাগে 4টি-5টা করে ভেন্ডি গাছ অঙ্কুরিত হয়েছিল। আমি কিন্তু 1 থেকে 2টি করে রেখে বাকিগুলো আলাদা ক্রেটে বা পাত্রের মধ্যে রোপণ করে দিয়েছি। না হলে গাছগুলো বড় বড় হতো না এবং এত সুন্দর ঝাঁকড়া হতো না। এই জন্য প্রত্যেক পাত্রে 1টি করে গাছ দিলে ভালো হয়, ক্রেটের মধ্যে 2টি করে দিলে ভালো হয়। তো বন্ধুরা, সম্পূর্ণ অর্গানিকভাবে ভেন্ডি গাছগুলো লাগিয়েছি। তো বন্ধুরা, আমি আমার যে কোনো গাছে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করি না। এতে শুধুমাত্র সরিষার খোল ভেজানো জল আর গোবর গোলা জল প্রতি সপ্তাহে 1বার করে দিয়েছি। তো রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর ভেন্ডি ধরে আছে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার গাছে 45 দিন পরের থেকে ভেন্ডি হারভেস্ট করতে শুরু করেছিলাম। তো বন্ধুরা, আমি কাজে ব্যস্ত থাকায় বাড়ির লোকজন ভেন্ডি হারভেস্ট করে নেয়, এই জন্য ভিডিও করার সময় পাই না। তো বন্ধুরা, আজ হঠাৎ দেখলাম গাছে ভেন্ডি আছে, এই জন্য আমি ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা দেখো, গাছগুলো দেখলেই আপনারাই বুঝতে পারবে যে কতদিন ভেন্ডি হারভেস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, ছাদ বাগানে এমন 15টা ভেন্ডি গাছ থাকলেই যথেষ্ট। ভেন্ডি কিন্তু 2 থেকে 3 দিন অন্তর অন্তর হারভেস্ট করতে হয়, নইলে ভেন্ডি শক্ত হয়ে যায় এবং পেকে যায়, খাওয়া যায় না। তো বন্ধুরা, আমার ছাদ বাগানে কিছু কিছু গাছে আপনারা দেখতেই পাচ্ছেন ভেন্ডি হারভেস্ট করে নিয়েছিলাম আগের দিন, এই জন্য কিছু কিছু গাছে ভেন্ডি এখন নেই। তো বন্ধুরা, চলুন ভেন্ডিগুলো এখন হারভেস্ট করতে হবে। একে একে আমি ভেন্ডিগুলো হারভেস্ট করে নেব। তো বন্ধুরা, যারা ছাদ বাগানে ভেন্ডি চাষ করবে ভাবছেন,
আমার এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। খুবই সহজ পদ্ধতি। তো বন্ধুরা, ভেন্ডি একবার চাষ করলে খুব সহজে বীজ তৈরি করে পরের বারে আবার চাষ করতে পারবেন। তো আপনারা দেখেছেন যে আমার শীতকালীন একটি ভেন্ডি গাছে 2টি ভেন্ডি শুকিয়েছিল, তার থেকে আমি বীজ তৈরি করে এগুলো তৈরি করেছি। তো আজকের এই 20 জুন, তো দেখতেই পাচ্ছেন আমি এক দিন এতটা করে ভেন্ডি হারভেস্ট করি। তো 2 দিনে এক সাজ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আছে, তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।